আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে শুরু করতে যাচ্ছি অটোক্যাটের ফার্স্ট ক্লাস, অটোক্যাটের কাজের ফার্স্ট ক্লাস। এর আগে আমি তিনটা ক্লাস করেছি। একটা হচ্ছে অটোক্যাট ফাইলস কিভাবে সেটিং করতে হয়, আর আরেকটি হয়েছে যে অটোক্যাটে কিভাবে ব্যাকআপ ফাইল থেকে অরিজিনাল ফাইল করতে হয়। আর আরেকটি কাজ যেটা প্রথমেই দেখাইছি, যে অটোক্যাড কিভাবে সেট আপ করতে হয়। আজ আমি ফার্স্ট ক্লাস করব অটোক্যাডে লাইন কিভাবে আঁকতে হয়, অটোক্যাডের মাধ্যমে কিভাবে একটি লাইন দ্বারা অনেক কিছুই আঁকা সম্ভব। একটি লাইন দ্বারা, একটি পেন্সিল দ্বারা পুরো পৃথিবীর ড্রয়িং করাই সম্ভব। তো আমি একটা লাইন মানি একটা পেন্সিল। তো আজ আমি অটোক্যাডে আপনাদেরকে একটি লাইন ড্র করা শিখাবো। তো শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ফার্স্ট ক্লাস। সেটা হচ্ছে আমরা আজকে লাইন ড্র করা শিখব, কীভাবে একটি লাইন আঁকতে হয়। তো এই হলো আমার কার্সর, এটার নাম হচ্ছে কার্সর। এটা এই, আর এই যে এটা হচ্ছে আপনার 2D। এটা দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স। ওয়াই উপরের দিকে, এক্স এদিকে। একটা হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ, এই দৈর্ঘ্যপ্রস্থ এখানে শো করতেছে। আর আমরা 2D ফাইলে আছি। এখন আমরা যাই কিছু করি 2D হবে। 2D বলতে আমরা এটাই বুঝি যে একটা জিনিস শুধু একদিক থেকেই দেখা যাবে। আপনি যাই কিছু দেখেন, একটা যেমন একটা পেজে যা কিছু লেখা থাকে সব আপনি একদিক থেকে দেখতে পারবেন। যদি অ্যাঙ্গেল করে দেখেন বা পিছন দিয়ে থেকে দেখেন বা অন্য সাইড থেকে দেখেন, তাহলে কিছুই দেখবেন না। পেজটাকে যখন আপনার চোখের সামনে নিয়ে আসবেন, তখনই আপনি পেজটার লেখাগুলো সব পড়তে পারবেন এবং পেজটার ভিতরে কী কী আছে সব দেখতে পারবেন। একটি বই যেমন 2D, এই বইতে যা লেখা আছে সব আপনি ফ্রন্ট একদম চোখের সামনে আনার পরে আপনি সব কিছু চোখে দেখেন। এটা হচ্ছে 2D। আর 3D বলতে আমরা বুঝি যে এই যে মনে করেন আপনি যেখানে আছেন, আপনার সামনে একটি টেবিল আছে। টেবিলের আপনি ওই উপর সাইডটিও দেখতে পারতেছেন, সাইডগুলিও দেখতে পারতেছেন, ফ্রন্ট সাইডে যা কিছু আছে দেখতে পারতেছেন। আবার একটা বিল্ডিংয়ের দিকে তাকান, একটা বিল্ডিং উপরে এক সাইডে দেখতে পারতেছেন, সামনের সাইডটা দেখতে পারতেছেন, আবার অ্যাঙ্গেল করে পিছনের একটা সাইড দেখতে পারতেছেন। এটি হচ্ছে 3D। মানে 3D বলতে আমরা বুঝি যে তিনটা সাইড দেখা যায় একসাথে, এটা হচ্ছে 3D। আর 2D বলতে যেটা আমরা একটি সাইড দেখতে পারি, সেটার নাম হচ্ছে 2D। তো আমরা এখনও 2D আছি। যখন আমরা 3D শিখাবো, তখন আমাদের এই আইকনটা, এই যে ওয়াই এবং এক্স, এটা থাকবে না, এটা 3D রূপান্তরিত হবে। এটা 3D আকারে রূপান্তরিত হবে। সেটা কিভাবে হবে বা হইলে কেমন দেখা যায়, সেই ক্লাসগুলো আমি ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ আমি আরও পরে আপনাদেরকে শিখাবো। আমার রেগুলার ক্লাসগুলো যদি আপনারা করেন, তাহলে অটোক্যাডের জন্য বাংলাদেশের কোথাও যেতে হবে না। আপনারা নিজেই সমস্ত কাজ, সমস্ত ডিজাইন আপনারা যদি ট্রাই করেন, প্র্যাকটিস করেন, তাহলেই করা সম্ভব। শুধু শেখা, বসে থাকবেন, এটা হবে না। আর অটোক্যাডের মাধ্যমে আপনারা পুরা সারা পৃথিবীর ড্রয়িংই আপনারা করতে পারবেন। অটোক্যাড এমন একটা জিনিস যে এটাকে যে কোনো কাজে ইউজ করতে পারে। কেউ মেরিন ইঞ্জিনিয়ার, সে জাহাজের সমস্ত ডিজাইনগুলো অটোক্যাডের মাধ্যমে করতে পারে। কেউ বিল্ডিং ইঞ্জিনিয়ার, সে সমস্ত বিল্ডিংয়ের ডিজাইনগুলি অটোক্যাডের মাধ্যমে করতে পারে। কেউ আর্কিটেকচারাল, সে আর্কিটেকচারাল ডিজাইনগুলো সব অটোক্যাডের মাধ্যমে করতে পারে। তো কেউ আবার আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে মেকানিক্যাল কাজগুলি সব অটোক্যাডের মাধ্যমে করতে পারে। তো আবার কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এভাবে যত ইঞ্জিনিয়ার আছে, যত ডিজাইন আছে, সমস্ত ডিজাইনই অটোক্যাডে করা সম্ভব। যে যেই কাজে লাগায়, যে যেই কাজে এক্সপার্ট, ওইটাকেই এই অটোক্যাডটাকে ইউজ করতে পারে। যেমন আপনার কাছে একটি ছুরি আছে বা একটি এমন একটা জিনিস আছে যেটাকে আপনি সব কাজেই ব্যবহার করতে পারেন। তো এরকমই আর কি, অটোক্যাড সফটওয়্যার এটা একটা ডিজাইনের সফটওয়্যার।
এটা একটা ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার, এটা একটা মানে আর্কিটেকচারাল, তারপরে আপনার এই কি বলে ফিট মিটার সব কিছুই এটার মাধ্যমে করা যায়, ঠিক আছে। তো এটাতে আপনি 3Dও করতে পারবেন, 2Dও করতে পারবেন, মাপকাঠি ইত্যাদি সমস্ত কিছু করতে পারবেন। তো অটোক্যাডটা আসলে ব্যাপক জিনিস। তো আজকে আসলে আমি অটোক্যাডের লাইনটা শেখাবো, প্লাস অটোক্যাডের ইন্ট্রোডিউসিং আমি দিচ্ছি। তো পরবর্তীতে আপনারা অটোক্যাডের এই ব্যাপকভাবে আরও বিশাল এই টুলসগুলো আছে, অনেক প্রোগ্রাম আছে, কিভাবে ফাইল ইনপুট করতে হয়, আউটপুট করতে হয়, কীভাবে ফাইলের ভিতরে প্রবলেম ক্রিয়েট করলে সমস্যাগুলি সমাধান করতে হয়, কিভাবে আপনারা এই একটা ডিজাইন করার পরে ডিজাইনটাকে সাবমিট করতে হয়, প্রিন্ট আউট কীভাবে করতে হয়, এগুলি সব কিছুই আমি অটোক্যাডে দেখাই দিব। আচ্ছা, এখন আমি লাইন ড্র করব। এটা লাইন, এই দেখেন আপনার যেই টুলসেই ক্লিক করেন, যেই টুলসে ধরেন, এটা লাইনার, এই যে নেম আছে, এটা দেখেন এই যে নেম আছে, এই যে কার্সরের নিচে একটা নেম আছে, এটা হচ্ছে এই যে নেম আছে, এটা দেখেন নেম আছে, আর্ক লেন্থ, তো এটা অর্ডিনেট, এটা রেডিয়াস, এটা এইভাবে আপনারা সমস্ত এই যে দেখেন এটা দেখেন এগুলো সমস্ত আপনার টুলসগুলি আপনার যদি এই টুলসের উপরে রাখেন তাহলে আপনার টুলসের নেমগুলি শো করবে। এই যে দেখেন এটা হচ্ছে ইরেজার, কপি, এই যে মিরর, অফসেট, অ্যারে, মুভ, রোটেট, এগুলি আসলে এই সমস্ত টুলসগুলো আপনাকে শিখতে হবে। তার আগে আপনাকে টুলসগুলো শেখার পাশাপাশি আপনাকে শিখতে হবে কমেন্ট। এই অটোক্যাডে এই কমেন্টটা এসে আসল জিনিস। এক এক মানুষ যে ভালো কমেন্ট জানে সে এই অটোক্যাডে ভালো এক্সপার্ট। যেমন যারা অনেক কমেন্ট জানে ভালো, যেমন কিবোর্ডের মাধ্যমে তারা কমেন্ট দেয়, সেই কমান্ডের অনুযায়ী তার টুলসগুলো অটোমেটিকলি চলে আসে। আর যে ভালো কমেন্ট না জানে সে এই মাউস ধরে ধরে এইভাবে লাইন ধরে ধরে এই লাইন ক্লিক করার পরে এইভাবে কাজ করবে, তো তার অনেক লেট হয়, ঠিক আছে। তো ঠিক আছে, আজ আমি জাস্ট দুটো লাইনের কাজ শেখাবো, কীভাবে লাইন একটি টুলস আমি দেখাই। এই টুলসটাকে এই লাইনটাকে এখানে ক্লিক করবেন, মাউস বাটনে লেফট বাটনে যেটা ওকে দেয় সেই ওকেটা ক্লিক করবেন, এই যে LINE লাইনটা ক্লিক করে, লাইনটা ক্লিক করার পরে মাউসটা এখানে এই অপশনটা নেওয়া হয়ে গেছে অলরেডি। এখানে এখানে দেখেন এখানে দুটো এই যে এখানে কিন্তু আপনার যে শো করতেছে আপনার লাইনটা এখন বর্তমানে কোথায় আছে, কতটুকু দূর আছে, এটা কিভাবে শো করতেছে আপনি বুঝুন। এই যে ওয়াই এবং এক্স, এই ওয়াই এবং এক্সকে কেন্দ্র করে এটা কতটুকু দূরে গেল, এই দেখেন এই নীল কালারটা হচ্ছে এই দেখেন একটা লেন্থ একটা উইথ, দৈর্ঘ্য শো করতেছে, ঠিক আছে। এখানতে যদি আপনি যে কোনো একটা মান বসায় দেন তাহলে অটোমেটিকলি ওই মান অনুযায়ী সে ওখানে সিলেকশন হবে। যেমন 100 এখন এই পাশেরটা আসবো কিভাবে, ট্যাব দিব, ট্যাব 100 লেখার পরে ট্যাব দিব, তখন এই যে চলে আসছে, এখানে লেখেন 100, এখন এন্টার দেন অথবা স্পেস, আচ্ছা এন্টার দিই, এখন কই আছে লাইনটা, অটোমেটিক এই দেখেন এই যে এখানে ওয়াই থেকে 100 উপরে, এক্স থেকে 100 উপরে। এখন আমি দেখব এটা আসলে কি ফরম্যাটে আছে, এটা কি মিটারে আছে নাকি এটা ফিটে আছে। এই সাপোজ আমি এখন 100 দিব না, 200 কিচ্ছু দিব না, এখন আমি এটা মিটারে আছে। কেন মিটারে আছে কিভাবে বুঝলেন, এই যে 48.65, 37.13, তাহলে আমি এটাকে ফিটে করে নেব। ফিটে যদি করতে চাই তাহলে এটাকে ফরম্যাটে যাব, আমি ইউনিটে যাব, এই যে ডেসিমেল আছে, এখন আমি ফিট করে নেব।
এই যে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং 0.00, এখানে দেব আমি ইঞ্চি। এই যে দেখেন এখানে ইঞ্চি আছে, ইঞ্চি, ইঞ্চিতে ক্লিক করব, ওকে দিব। দেখি এবার মিটারে আসছে না ফিটে আসছে? এই দেখেন এখন কিন্তু শো করতেছে ফিটে। এই যে দেখেন কার্সরের এই যে দেখেন এই যে লেখাগুলি কিন্তু আপনি কার্সরটাকে যতই মুভ করাবেন লেখাগুলি বাড়তে কমতে থাকবে। দেখেন একটু আগে কিন্তু আমার এটা ফিট মিটারে ছিল, এখন আমার এটা ফিটে এসে গেছে। এখন আপনি এখানে লেখেন 10 ফিট, ও তখন দিছি 100 মিটারে চলে। এখন আমি 100 ফিট দিব, এখন ফিটে চলে যাবে অটোমেটিকলি। এই দেখেন এখানে আমরা ফিট লিখতেও পারেন, আবার ফিট না লিখলেও সমস্যা নেই। এই যে ফিট লিখে দিই, এই যে ফিট। এন্টারের পাশের কিটা হিসে ফিটের কি, এই যে এখানে এন্টারের সাথে বরাবর যেই আপনার কিবোর্ডের যে একটা অংশ আছে সেটাই ফিটের। এখন ট্যাব দেন, এখন আবার লেখেন 100, ফিটের চিহ্ন দেন। আমি যদি ফিটের চিহ্ন না দেই তাহলে কি হবে? আমি যদি ফিটের চিহ্ন না দিই তাহলে সে এটাকে ইঞ্চি ধরে নেবে, আর আমি যখনই ফিটের চিহ্নটাকে উল্লেখ করে দিব তখনই সে এটাকে ফিট হিসাবে সে নিয়ে নেবে। এখন এন্টার দিই, দেখেন কত দূরে গেছে। এখান থেকে এটা 100 ফিট, এদিক থেকে 100 ফিট, এদিক থেকে 100 ফিট, মানে এদিক থেকে 100 ফিট আর এদিক থেকেও 100 ফিট। এই যে দেখেন এই লম্বা বরাবর এদিক থেকেও 100 ফিট, আর এই সাইড থেকেও এইটার বরাবর যা আছে 100 ফিট। এটাকে কেন্দ্র করেই এখানে সব ডাইমেনশনগুলি শো করে। এই যে এই লেখাগুলি শো করছে, লেখাগুলি এটা ঘুরান শো করছে। তো বন্ধুরা আজ আমরা দেখলাম যে ওয়াই এক্স থেকে কিভাবে মান নির্ণয় হয়, এই ওয়াই এক্স থেকে কিভাবে আপনার এই দূরত্ব কমান্ডের মাধ্যমে সেটা অটোমেটিকলি নেওয়া যায়। হ্যাঁ, তো আর দেখলাম কিভাবে আমরা ফিট থেকে কিভাবে আমি ফিট থেকে আমি মিটারে নিব, আর মিটার থেকে কিভাবে ফিটে নিব। তো এই যে যদি আবার আমি মিটারে নিতে চাই তখন আমি ফরম্যাটে যাব, ইউনিটে যাব, এখানে ডেসিমেল দিব, এখানে 0.00 দিব। 0.00 দিলে এখানে মিটারটা পারফেক্ট হবে। মিলিমিটার আমরা দিব না, মিটারে দেব। এখানে দিব, এখানে আমরা মিটারে দিতে পারি, মিলিমিটার দিতে পারি, আমরা মিলিমিটারে দিলাম, অথবা মিটারে দিয়ে দেখেন মিটার এখানে দিয়ে মিটার দিয়ে এখানে সবকিছু। আচ্ছা, এখন আমরা লাইন ড্র করা শিখব। এখান থেকে লাইন নেন, ক্লিক করেন, ক্লিক করার পরে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই লাইনটা এইভাবে থাকবে। দেখেন মাউসটা মুভ করলে লাইন এটাও মুভ করে, মানে এটা আপনার সাথে দ্বিতীয় কমেন্ট না দেওয়া পর্যন্ত এটা এইভাবে থাকবে। দ্বিতীয় কমান্ড যখন দিয়ে দিবেন তখন এটা চলে যাবে। এই যে এখন আপনি এটাকে এই বরাবর ক্লিক করলেন, এখন এটাকে কাটবেন কিভাবে? এই যে দেখেন কম্পিউটারের রাইট সাইডে উপরে এসকেপ, এই এসকেপ বাটন ক্লিক করলে এটা চলে যাবে। এই এসকেপ চলে গেছে। এটাকে এটার উপরে ক্লিক করেন, সিলেকশন হয়েছে। এখন এটাকে ডিলিট করে দিবেন, ডিলেট চাপেন, ডিলেট, কিবোর্ডের যে ডিলেটটা ওই ডিলেট চাপলে এটা ডিলেট হয়ে যাবে, ডিলেট। এখন আপনি এটা মাউসের মাধ্যমে এটা এইভাবে আনার পরে 1 ক্লিক করলেন, 2 ক্লিক করলেন, 3 ক্লিক করলেন, এখন এন্টার দিলেন, চলে গেছে। আবার দেখেন 1 ক্লিক করলেন, 2 ক্লিক করলেন, এখন আপনি এন্টার দিবেন, চলে গেছে। অথবা আপনি 1 ক্লিক করলেন, 2 ক্লিক করলেন,
এটাকে এন্টার দিলেন না, স্কেপ চাপলেন, চলে গেছে। আবার দেখেন ক্লিক করলেন, 2 ক্লিক করলেন, এখন আপনি এন্টারও দিবেন না, স্কেপও চাপবেন না, আপনি স্পেস চাপবেন, নিচে চলে গেছে। এন্টারের কাজগুলো অ্যাকচুয়ালি স্পেসেই করে থাকে। এটার উপরে ক্লিক করেন, এটার উপরে ক্লিক করেন, এটার উপর ক্লিক করেন, এটার উপরে ক্লিক করেন, ডিলেট ক্লিক করেন, সবগুলি ডিলেট হয়ে গেছে। এখন আমি কিবোর্ডে আমি লাইন নিতে চাচ্ছি। কিবোর্ডে কিভাবে লাইন নিব? এই যে লাইনটাকে নিতে নিতে বারবার আমাকে এখানে আসতে হবে, বারবার ক্লিক করতে হবে, বারবার এখানে আনতে হবে, আবার এখানে যেতে হবে, এখানে আনতে হবে। হ্যাঁ, এটা এটা আমি বারবারই না করার পরে করতে চাচ্ছি না। তো আমি এটা ডিলিট করে দিলাম। আমি কিবোর্ডের মাধ্যমে আমি লাইন নিব। তো কিবোর্ডে এল এল ক্লিক করবেন, এল চাপবেন, এই যে দেখেন এল, কে এল, এলে ক্লিক করার পরে আপনি এন্টার দেন অথবা স্পেস চাপেন, স্পেস চাপলাম আমি, তখন আবার এই যে লাইনটা এখান থেকে এখানে এসে এই যে আবার আবার এল ক্লিক করেন, এল ক্লিক করলাম, স্পেস চাপলাম। এখন আমি মাউসে ক্লিক করব এখানে, আবার একটু দূরে আবার ক্লিক করব। এখন এটা বাদ দিব, আমি এই অপশন থেকে বের হতে চাচ্ছি। আর না হলে আমি যতই ক্লিক করি এই লাইন হইতেই থাকবে, লাইন হইতেই থাকবে, এটা ছাড়বে না, যতই ক্লিক করি লাইন হইতে থাকবে। এই দেখেন লাইন, লাইন ছাড়তেছে না। তো আপনি এন্টার চাপতে পারেন, অথবা স্পেস চাপতে পারেন, অথবা স্কেপ চাপতে পারেন। এই তিনটার একটা চাপলেই আমার এটা চলে যাবে। আমি স্পেসে চাপলাম, চলে গেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে লাইন। আজকে লাইন অনেকগুলো লাইন আছে, আমি জাস্ট আজকে আপনাদের একটা লাইন শিখাইলাম। তো আশা করি এই একটা লাইন আপনারা প্র্যাকটিস করবেন। তো পরবর্তীতে একটা লাইন যদি ভালো করে শিখেন, তাহলে আমি পরবর্তীতে ক্লাসগুলো নিলে আপনাদের আরও সহজ হবে, আরও ইজি হবে। তো আশা করি মন ক্লাসটা আপনাদের ভালো লাগছে। তো নেক্সট ক্লাসগুলো আপনারা করবেন, এই কামনা করি। সবাই ভালো থাকবেন। এটা কেটে দিলাম, ঠিক আছে।